আজ তো আমাদের খুঁজে পাই না। নাই রে ও বেহুলা, একটিবার আমাদের ডাকে সারা দে না রে। তুই একবার ডাক দিয়ে দেখ না রে ভাই। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরি মোদের জানা? কোথায় গেলে পাবো তোরি মোদের জানা? কোথায় গেলে পাবো তোরি মোদের জানা? বেহুলা, দাদা বলে ডাকবে না। आई बेहुला दादा बोले, दादा बोले दादा आई बेहुला दादा बोले, दादा बोले दादा बेहुला रे,
ডাকবে না রে। নেই, কেউ নেই। দাদা গো, বল ভাই। আজ কেন আমাদের মনে আমাদের ডাকে সারা দেয় না গো? তবে চলো না দাদা, এই চড়াই হইতে দুই ভাই মিলে উচ্চ স্বরে ডাক দিই। যদি আমাদের মন থাকে ঠিক সারা দেবে গো, ঠিক সারা দেবে। বেহুলা, বেহুলা। কারি কণ্ঠস্বর নেই, মোর কর্ণ কুহুরে ভেসে আসে। কেউ নেই। শ্বেত কাকের মুখে তো পত্রখানা তুলে দিলাম। সংবাদপত্র দিয়েছিল আমার নাম ধরে ডাকে কণ্ঠস্বর বড্ড পরিচিত, যেন শুনে মনে হলো দাদাদের কণ্ঠস্বর। তবে কি আমার দাদারা এসেছে? বেহুলা, দাদা! দাদা, দাদা, কে যেন দাদা বলে ডাক দিল না? হ্যাঁ ভাই। তুমি শুনতে পেয়েছো না? হ্যাঁ হ্যাঁ। দাদা! আমাদের বল, বেহুলা, দাদা! বেহুলা, ও দাদা! বেহুলা, আমি এদিকে গো। বেহুলা। দাদা, যে মনকে তোমরা সুন্দর করে লক্ষ্মী প্রতিমার মতন সাজিয়ে দিয়েছিলে, হ্যাঁ বল। আজ তোমাদের সেই মনকে দেখো, শ্বেত বস্ত্র পরিধান করে আমায় কেমন মানিয়েছে। বেহুলা, ওই কেমন মানিয়েছে। এই কথা বলিস না রে। কত সুন্দর করে তোকে সাজিয়ে পাঠিয়েছিলাম চম্পকনগর। এই পাগলনি ভেসে দেখার আগে আমাদের মরণ কেন হলো না রে বোন? দাদা, ভাগ্যের কি পরিহাস। জানি না আমি এমন কোন অপরাধ করেছিলাম যার জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হলো গো, এত বড় শাস্তি পেতে হলো দাদা। বেহুলা, এইভাবে ভেসে কোথায় চলেছিস রে বোন? আমি যাবো দেবতা নগরী গো। দেবতা নগর? হ্যাঁ, সেখানে গিয়ে কি করবি? সেখানে গিয়ে স্বামীকে ফিরে পাবো দাদা। দাদা গো, বল বল, একটি কথা বলবো তোমাদের। কি গো? শোনো গো। ভোর আশা করে বিয়ে দিলে মনে, এ কি হলো গো দাদা? বেহুলা, বেহুলা, বাঁশরি ঘরে দাদা। হ্যালো, হ্যালো জি। হ্যালো, বড় আশা করি বেহুলা,
বিদিলে মনে এ কি হলো গো দাদা বাসর ঘরে দাদা বাসর ঘরে বড় আশা করে বিদিলে মরে এ কি হলো দাদা বাঁশুরি ঘরে দাদা বাঁশুরি ঘরে দাদা বাঁশুরিতে দ্বিতীয় প্রহরী গেল আশা দেখে দাদা আশা দেখে বাঁশুর ঘরে আমার মূল রাজা থাকো কালো সর্বে গেল দাদা পুরি প্রাণ না দাদা পুরি প্রাণ দাদা বড় আশা করে বিদিলে মনে এ কি হলো গো দাদা বাঁশুরি ঘরে দাদা বাঁশুরি দাদা গো নীর হারা ঢেউ আমি তীর হারা পাখি অজানা এক ভালোবাসার আশায় আজও বেঁচে আছি যাকে আমি আপন ভাবি সেই ভাবে পর আসলে মানুষ নামটা সবাই স্বার্থপর সত্যি বলেছিস রে বোন সে স্বার্থপরের মতো আমায় ছেড়ে গেল গো তুমি বলতে পারিস রে যে তোকে স্বার্থপর ছেড়ে চলে গেল তার জন্য অঙ্গুলি সাগরে ভেসে কি করবি বল দাদা সে স্বার্থপর হতে পারে আমি নই সে নিষ্ঠুর হতে পারে আমি নই বেহুলা আমি প্রতিজ্ঞাবদ্ধ ভেসে যাব সাগরে জলে
তবে তো পাইব আমি দেবতা সকলে। তুই পাগলেরই হয়েছিস রে বল। হ্যাঁ, জন্ম নিলে মরিতে হয়, অমরকে করতে কই। জানি। পৃথিবী হচ্ছে এক নাট্যশালা রে বোন। এখানে সবাই নিজের নিজের অভিনয় নিয়ে আসে। যখন যার অভিনয় শেষ হয়ে যায়, ইহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করে। তোর স্বামীর সময় শেষ, তাই তো তোকে স্বার্থপরের মতো ছেড়ে চিরতরে বিদায় নিয়েছে রে বোন। দাদা গো, যে তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে। কি করবে? এই চড়াইয়ে চন্দন কাষ্ঠ কাঠ দিয়ে সুন্দর করে অগ্নিদাহ করে দেবো রে। অগ্নিদাহ করে দিবি? হ্যাঁ। না দাদা না, চেয়েছিল আমার শ্বশুর ঠাকুর অগ্নিদাহ করতে, আমি দিইনি গো, আমি তোমাদের দেব না। কিন্তু বলে, হ্যাঁ, আমি যে তোকে ভাসতে দেব না, আমাদের সঙ্গে ফিরে চল আমাদের গৃহে। আর হলো না দাদা। উজানি নগরের সিংহাসন তোকে দেব দেব, ফিরে চল। আমি যাব না, ও জানি না করে আমি যাব না দাদা। ও ফিরে চলো দাদা, হ্যাঁ বল। ও মরি ঘরে রে। বলো দাদা। সাধেরি বেহুলা বনে রে ফিরে। ওরা ফিরে চলো, ফিরে চলো উজানি নগর ফিরে আইবো। আমি যাব না। ওই না মাতা কান্দে, পিতা কান্দে, কাঁদে নগরবাসী ফিরে। হাসিতে পাগলি হইল গো। আমি কোথাও যাব না। আমি বলি শোনো দাদা, আমারও বছরে ফিরে। ফিরিয়া না যাব দাদা, উজানি নগর। এই কথা বলিস রে বোন। ফিরে যাব না। ওই না সিঁদুরের বদলে দাদা কি দিবে আমার? কি দিবে? বনে রে তোর সিঁদুরের বদল বনে রে চন্দন পোড়াবো। ওই চোখ সিঁদুরের পোড়াবো বলে আরে শাখার বদলে দাদা কি দিবে আমার? এই শাখার বদলে কি দিবে? বলো। তোর সংঘার দলে বনে সোনা চুরি দেব। সোনা চুরি দেব রে। আরে স্বামীর বদলে দাদা কি দিবে আমার? স্বামীর বদলে তোর স্বামীর দলে বনে রে সোনা পুতুল দেব। খেলা করবি আমায় তোর স্বামীর দলে বনে রে সোনা পুতুল
দাদা সেই স্বর্ণ পুতুল নিয়ে তোর ছয় বৌদির সঙ্গে তুই খেলা করবি। আই আমাদের সঙ্গে চল। বাহ, এই না হয় রাজঘাড়ি রাজ সন্তান গো, যারা নাকি গুরু পাঠশালায় শিক্ষায় দীক্ষায় উত্তীর্ণ। ছোট্ট বোন বেওলা কি সুন্দর করে পাঠ করে শুনিয়ে দিল। আমায় দেবী সিঁদুরের বদলে চন্দনের ফোঁটা। দাদা গো, বলবো আমি যে বিধবা হয়েছি, চন্দনের ফোঁটা আমায় শোভা পাবে। শাখার বদলে দেবে স্বর্ণ শাখা। আমার কাছে ছিল অষ্ট অলংকার, এক এক করে খুলে শ্বশুরটা করে হস্তে দিয়েছি। স্বামীর বদলে দেবে সোনার পুতুল। সেই সোনার পুতুল কথা বলবে না রে বোন, বলবে ওগো প্রিয়তমা, আমাকে কিঞ্চিত মাত্র অন্ন রন্ধন করে দাও। বলবে না রে বোন। পুতুল কখনো কথা বলে না গো, পুতুল তো পুতুলই হয়, পুতুল কি কখনো কথা বলতে পারে? ওরে বোন, আমি চাই না। আমরা ভেবেছিলাম তোকে সুন্দর সুন্দর উপহার দিলে আমাদের সঙ্গে আমাদের গৃহে তুই ফিরে যাবি। দাদা, বলবো নারীর জীবনে সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী। যে নারীর স্বামী নেই পৃথিবীতে, একমাত্র সেই নারী বুঝে গো তার জীবনটা কেমন করে কাটে। সে যে দিন থাকতে অন্ধকার। বললে হ্যাঁ, আমাদের থেকে বয়স ছোট হলেও তুই যে জ্ঞানে আমাদের থেকে অনেক বড় রে। দাদা যখন যাবি না বল, জানি মা যে সুন্দর করে বেলানির ভার পাঠিয়েছে আমার জন্য। হ্যাঁ, আই আমি নিজে হস্তে আজ তোকে খাইয়ে দেবো, কেমন? দেখো গো দেখো, মায়ের মন তো, সন্তান খেয়েছে কি খায়নি মায়েরা ঠিক জানতে পারে গো। মা আমার জন্য খাবার পাঠিয়েছে। হায়রে আমার মা, তোমার গর্ভে জন্ম নিয়ে জীবন মোর ধন্য হলো, কিন্তু আমি তোমায় সুখ শান্তি দিতে পারলাম না মা। বন্ধু, আমি তোমার জীবনে সুখ শান্তি দিতে পারলাম না জননী, তুমি আমায় ক্ষমা করে দিও মা। আই বল, আজ নিজে হস্তে আমি তোকে খাইয়ে দেবো রে। দাও। আই না 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 কেন রে? না দাদা, না কেন? এই অন্ন আমি ভোজন করতে পারবো না। কিন্তু কেন বলতে পারিস কেন তুই এই অন্ন ভোজন করবি না? স্বামী আমার দেবতা, স্বামী আমার জীবন, স্বামী আমার সব কিছু। ওই লোহ বাসর ঘরে দাদা স্বামীর জন্য আমি অন্ন রন্ধন করেছিলাম। হ্যাঁ, সেই অন্ন স্বামীকে আমি সেবা দিতে পারিনি, আর আমি তার স্ত্রী। স্বামীর আগে আমি কি করে অন্ন ভোজন করব? এতে আমার অমঙ্গল হবে না দাদা? বাজে বোন বা, আগে আমার স্বামীকে সেবা দেব, হ্যাঁ তারপর আমি অন্ন ভোজন করব। বাহ, যখন খাবি না এই বেলানির ভাত, আমরাও যে পারবো না এই বেলানির ভাতকে সঙ্গে নিয়ে যেতে। দেখবো আজ তোর চোখের সামনে এই গঙ্গা পক্ষে এই বেলানির ভারকে বিসর্জন করে দেবো রে। দাদা দেখ, কি বলছো? না দাদা, তুমি অমনটি করো না। কি করবো বোন? দাদা গো, মায়ের দাও মেনেনের ভার আমি ভোজন করবো না, কথা সত্য, হ্যাঁ, কিন্তু যদি আমি অপমান করে পাঠিয়ে দিই, আমার মা ভীষণ কষ্ট পাবে। কত আমায় আদর যত্ন করে তার হস্ত দিয়ে আমায় সেবা দিয়েছিল। আমি মায়ের দাও মেনেনের ভার আমি অপমান করতে পারবো না গো। কিন্তু কি করবো বল? দাদা, তোমরা নদীর কিনারায় গর্ত করে চাপা দিয়ে দাও। চাপা দিয়ে দিব। আজ থেকে থাকবে এই ঘাটের নামে চাপাতলা ঘাট। বেশ। যবে ফিরে আসবো সেই সময় অন্ন আমরা ভোজন করব। তোর কথা মতো মেজদা, এই বেলানির ভারকে চাপা দিয়ে দিলাম। তুমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছো। কি বলবো রে বল বল আমার সাথে কথা বলার তোমার ইচ্ছে যায় না? বলবো
কত লালন পালন করে আমায় মানুষ করলে, আর তুমি অবশেষে আমায় ভুলে যাচ্ছ দাদা। না রে বোন না, তোর ভুলে যাইনি রে বোন, তোর তো ভুলতে পারবো না রে বেহুলা, তোর তো ভুলতে পারবো না রে বোন। দাদা বলবো না? আমার সবই জায়গা পরিপূর্ণ গো, একটি জায়গায় শূন্য, সে হলো স্বামী। কারণ স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী যে পাতাল, স্বামীর মরণে নারীর পুরী কপাল। তোমাদের কাছে চাওয়ার মতন আমায় কিছুই নেই, তবু চাইবো, দাও না। বলো বোন বলো। এই ছোট্ট বোন বেহুলাকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, দেবতনগরের স্বামীকে ফিরে পায়। বলি বোন, স্বামী ছাড়া কেউ নেই গো, আমায় আশীর্বাদ করো দাদা। যাও বোন যাও, তোর স্বামীকে প্রাণ দান ফিরে তুই আসবি চম্পারণে। ওগো সেজদা, আরে মেজদা আমায় আশীর্বাদ করলে তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছো কেন? বেহুলা, আমাকে আশীর্বাদ করবে না? কেন করবো না রে? তুমি কেন দাঁড়িয়ে রয়েছো নীরবে নিঃশব্দ হয়ে? বেহুলা, আমরা তোকে কত বুঝিয়ে বললাম রে, আমাদের সঙ্গে আমাদের গৃহে ফিরে চল, তুই আমাদের কথা রাখলি না। তাতে আমাদের কিঞ্চিত মাত্র দুঃখ নেই রে। দুঃখ সেখানে যে মা 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখালো, আজ তুই পারলি বেলানির ভারকে অপমান করতে। দাদা যাব, আমি তোকে আশীর্বাদের পরিবর্তে করলাম অভিশাপ। কি বলছো গো? যখন ফিরে আসবি, না আসবি তুই যোগ যোগিনী হইয়া। কানাই, এ কি করলি ভাই কানাই, এ কি করলি? আশীর্বাদের বদলে তাকে করলি অভিশাপ ভাই, এ কি করলি রে ভাই? দাদা গো, ভাই আমি চাইনি, অভিশাপ দিতে চাইনি গো। কেন আমার মুখ থেকে এই কথা বেরোলো আমি জানি না, আমি যে চাইনি। বেহুলা রে, পাতে তোর হতভাগ্য দাদাকে ক্ষমা করে দে। ক্ষমা? কোন ক্ষমা করবো আমি তোমাকে? আরে কেনই ক্ষমা করতে যাব? তুমি কোন অপরাধ করলে দাদা যে আমি তোমায় ক্ষমা করব? এই যে তোকে অভিশাপ দিলাম রে, অভিশাপ? তুই আমার কাছে চাইলি আশীর্বাদ, তার পরিবর্তে আমি কি দিলাম? দিলাম অভিশাপ। না দাদা না, তুমি অভিশাপ আমায় দাওনি। অভিশাপ দেয়নি? অঙ্কটা কষে দেখো, প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। এমন কি উত্তর লুকিয়ে রয়েছে রে? তুমি তো আমায় বললে গো দাদা, বোন বেহুলা, যবে ফিরে আসবি যোগিনী বেশে আসবি। হ্যাঁ, এই তো আশীর্বাদ। কেমন করে জানো? যোগ হবে আমার স্বামী, যোগিনী হব আমি। যোগ না থাকলে যোগিনী কেমন করে আসবে? যোগিনী না থাকলে যোগ কেমন করে আসবে? বেহুলা, তার মানে তুমি বলেছ আমার স্বামীকে নিয়ে আসবো, আর আমার স্বামী হবে যোগ, আমি হব যোগিনী। বেহুলা রে, যোগ যোগিনী বেশে আসবো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবো গো। পারলে তোমরা আমাকে চেনে নিও দাদা। কিন্তু বল রে, কি করে বোঝাবো আমাদের মা বাবাকে? বল, মা, সে যে পাগলিনী হয়েছে রে। মাকে দেখার আমার বড্ড ইচ্ছে করে, মাকে দেখার আমার বড্ড ইচ্ছে করে গো। মাকে কি বলবে? মা, ও মা, কি বলবো? কেটে যাবে দিনের পর দিন, রাতের পরে রাত, হ্যাঁ, একদিন জনমী দুঃখিনী বেহুলা ঠিক ফিরে আসবে উজানি না করে। বেশ বেহুলা রে, আর বাধা দিও না গো, যাবো, বিদায় করো আমায়। বিদায়। বেহুলা, দাদা বেহুলা, বললাম না, আমি তোমায় পারলাম না গো, পারলাম না। এলো মেলো কে
পাগলের বেশে জলেতে ভেসে যায় ও দয়া জলেতে ভেসে যায় ইয়ো গো দয়া জলেতে ভেসে যায়। মাগো, আমি বড় নিঃস্ব হয়ে গেছি, বড্ড একা হয়ে গেছি। কেউ বা দেখে বসে, কেউ বা ভাবে জীবনটা এক পলকে বদলে গেল গো মা। সুখ শান্তি সব কেড়ে নিলে আমার। এলো মেলো কেশে পাগলের বেশে মা, এলো মেলো কেশে পাগলের বেশে জলেতে ভেসে যায় ও গো দয়া জলেতে ভেসে যায় ইয়ো গো দয়া জলেতে ভেসে দুঃখের দুনিয়ায় কেউ নেই আমার, যাবো গো প্রাণনাথ। দুঃখের দুনিয়ায় কেউ নেই আমার, যাবো গো প্রাণনাথ। শোনো গো স্বামী, তুমি অন্তর্যামী, শোনো গো স্বামী, তুমি অন্তর্যামী, জলেতে ভেসে যায় ও গো দয়া জলেতে ভেসে যায় ইয়ো গো দয়া জলেতে ভেসে যায়। এলো মেলো দেশে পাগলের বেশে মা, এলো
জানো না আমি প্রতিজ্ঞাবদ্ধ যতদিন তোমায় ফিরে পাবো না এই সাগর সঙ্গ আমি ছেড়ে আমি কোথাও যাব